দেখো, কবিতার আমরা যদি কবিতার প্রশ্নটা ভালোভাবে অ্যান্সার করতে চাই, অবশ্যই আগে সামারিটা পড়বো, তারপরে কবিতা লাইন বাই লাইন অর্থ সহকারে আমরা পড়বো। ঠিক আছে? তো সামারি অফ দ্য পোয়েম ও মি ও লাইফ। কবিতায় বলছে, ইন দিস পোয়েম, এই কবিতায় দ্য পোয়েট ফিলস ভেরি স্যাড। কবি খুবই দুঃখিত। স্যাড মানে দুঃখিত। এন্ড কনফিউজড। কনফিউজড মানে হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব। তার জীবন নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে আছে। অ্যাবাউট লাইফ, জীবন নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে আছে। ওকে, হি লুকস, সে দেখে, সে তাকায় চতুর্দিকে। সে চতুর্দিকে তাকায়, এটা কিন্তু ইনভিজুয়াল, অর্থাৎ মনে মনে সে চতুর্দিকের কথা খেয়াল করে, মানে চতুর্দিকে তাকায়। এন্ড সিজ, এবং দেখে ম্যানি প্রবলেমস, এবং অনেক সমস্যা দেখে। কবি মনে মনে চিন্তা করে এবং তার চতুর্দিকে খেয়াল করে, সে দেখে তা অনেক সমস্যা। পিপল সিম ফুলিশ, তার পাশে যে লোকজন আছে এই লোকজনদেরকে মনে হয় বোকা। এন্ড ডিসঅনেস্ট মানে অসৎ। তার পাশে আশেপাশে যাদেরই পায়, তার যে কোম্পানি আছে, তার যে সঙ্গীরা আছে, সবাইকে সে বোকা এবং অসৎ হিসেবে পায়। সিটিজ আর ফুল অফ ক্রাউডস, এই শহরগুলো লোকালয়ে পূর্ণ। শহরগুলো লোকালয়ে পূর্ণ, বাট লাইফ ফিলস এমটি, কিন্তু মনে হয় যে জীবন নাই। শহরগুলো অনেক লোকে পরিপূর্ণ, কিন্তু জীবন নাই। এন্ড মিনিংলেস, এবং অর্থহীন। দ্য পোয়েট অলসো ব্লেমস, ব্লেমস মানে দোষারোপ করা। কবি দোষারোপ করে হিমসেলফ, নিজেকে। এন্ড ফিলস, এবং অনুভব করে। কবি নিজেকে দোষারোপ করে যে এই পৃথিবীতে জন্ম নিয়ে আমার লাভটা কি, আমি কি হলাম। এই বিষয়ে সে হতাশ, যে চতুর্দিকে শুধু অমানুষ দেখি, অসৎ লোকজনদের দেখি, এবং চতুর্দিকে শুধু আমি কি দেখি, চিটার বাটপার এইগুলো দেখি, সে ভালো মানুষ খুঁজে পায় না। এই জন্য বলছে and feels disappointed, এবং সে হতাশ হয়ে যায় কি নিয়ে, with his own action, সে যে নিজে কাজ করতেছে, তার কবিত্ব, সে যে পৃথিবীর জন্য ভালো কিছু করতেছে, মানুষ নাই, সব অমানুষ, এখানে আমি কাজ করে লাভ কি, আমি কোন জাতির জন্য কাজ করব, কার জন্য কাজ করব। এই জন্য সে তার কাজটা নিয়ে সে হতাশ। হি থিংস, সে চিন্তা করে, দ্যাট হিউম্যান লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল, সে চিন্তা করে এই জীবনটা হচ্ছে সংগ্রামে পরিপূর্ণ। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে পরেই কান্না দেওয়া শুরু। আমরা খাবারের জন্য কান্না করতেছি, আবার বড় হয়েছি, মানে আমাকে আবার খাবার সংগ্রহ করতে হচ্ছে, আবার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে কর্ম করতে হচ্ছে, আমাকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। তো কবি মনে করতেছে তার এই পৃথিবীর এই লাইফটা হচ্ছে ফুল অফ স্ট্রাগল, সংগ্রামে পরিপূর্ণ। জীবন মানে যুদ্ধ। তো এন্ড ফেইলর, আর এই জীবনটা ব্যর্থ। এন্ড রিপিটেড সাফারিং, এবং তার মধ্যে আছে কি, দুঃখের পুনরাবৃত্তি। বারবার দুঃখ আসে, ছোটকালেও দুঃখ, ইয়ং বয়সেও দুঃখ, তারপরে বৃদ্ধ বয়সে দুঃখ। এরপর বলছে, বিকজ অফ দিস থটস, এই চিন্তা ভাবনার কারণেই হি আস্কড অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াই ডাজ হি আস্ক অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন? because of this thought he asked an important question. সে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে, সে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। কেন? সে এই যে চিন্তা ভাবনা করতেছে, তার জীবন নিয়ে সে হতাশ, তার চতুর্পাশের লোকজন অসৎ, তার জীবনটাকে শূন্য মনে হয়, এবং সে মনে করে তার জীবনটা হচ্ছে কি, সংগ্রামে পরিপূর্ণ। এই সকল চিন্তা চেতনার কারণেই সে গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? হি ওয়ান্ডার্স, সে খুঁজে বেড়ায়, হোয়াট দ্য ভ্যালু অফ লাইফ, জীবনের মূল্যটা কি, জীবনের মূল্যটা কি, এটা সে খুঁজে বের করার জন্য চেষ্টা করছে, সে ঘুরে বেড়াচ্ছে। সাস এ ইন সাস এ ট্রাবল ওয়ার্ল্ড, এই বিঘ্ন এই পৃথিবী, ট্রাবল মানে যেখানে সমস্যা হয়, সেখানে যেখানে সমস্যা হয় এরকম বিশ্বটাকে ট্রাবল মানে বিঘ্ন ঘটা, বিঘ্নিত যে বিশ্ব, এই বিশ্বের মধ্যে সে এই কোশ্চেনটা করছে। দেন তারপর দ্য পোয়েট ফাইন্ডস, এবার আমরা এই কবিতায় দ্য পোয়েট, তারপর এসব কিছুর পরে কবি খুঁজে পায় আ হোপফুল অ্যান্সার, একটা আশা অনুরূপ উত্তর সে খুঁজে পায়। হি রিয়ালাইজ, সে চিন্তা করে, দ্যাট
লাইফ ইটসেলফ হ্যাজ মিনিং। এই জীবনের একটা কি আছে, অর্থ আছে, মিনিং আছে। প্রথমে সে হতাশ হওয়ার কারণেই কিন্তু বলছিল যে এই জীবনের মিনিং সে খুঁজে পাচ্ছে না, এই জীবনের মূল্য সে খুঁজে পাচ্ছে না। এখন সে নিজে নিজে আবার চিন্তা করে সে কি করছে, যে না, এই জীবনের একটা কি আছে, মূল্য আছে। দ্য ফ্যাক্ট, ওই বিষয়টা, দ্যাট পারসন, এ পারসন ইজ অ্যালিভ অ্যান্ড হ্যাজ অ্যান আইডেন্টিটি। একজন মানুষ জীবিত এবং এই একজন লোকের কি আছে, মানুষের কি আছে, একটা পরিচিতি আছে। তুমি যে একজন মানুষ, এই মানুষ হিসেবে তোমার একটা পরিচিতি আছে। তুমি পশুর মতো কাজ করতে পারো না, তোমার কাজের মাধ্যমে তোমাকে জীবিত থাকতে হবে। এখানে অ্যালিভ বলছে, হি ইজ অ্যালিভ, এই কাজের মাধ্যমে তোমাকে জীবিত থাকতে হবে। আমরা যে পৃথিবীতে যদি কেউ কোনো কাজ করে থাকে, ওই কাজের দ্বারা উপকৃত হয়, ওই কাজের মাধ্যমে ওই লোকটাকে স্মরণ করে। কবি বলছে তোমার কাজের মাধ্যমে তুমি কি করতে পারো, জীবিত থাকতে পারো। লাইফ ইজ লাইক এ গ্রেট অন গোয়িং প্লে। এই জীবনটা হচ্ছে চলমান একটা নাট্য মঞ্চ, চলমান একটা নাট্যমঞ্চ, মানে সবাই অভিনয় করে যাচ্ছে একের পর এক, জন্ম নিচ্ছে, মঞ্চে উঠছে। এই পৃথিবীটাকে একটা নাট্য মঞ্চের সাথে কবি এখানে তুলনা করেছে। আর একজন জন্ম নিচ্ছে, একজন মারা যাচ্ছে, তার মানে কি, নাট্যমঞ্চের অভিনয় গুলো চলছে। আমি শিক্ষকতা নিয়ে অভিনয় করছি, আর একজন কৃষি কাজ নিয়ে অভিনয় করছে। এই যে এক একজন এক এক ভাবে সে অভিনয় করে যাচ্ছে, কিন্তু নাট্যমঞ্চে যেমন ওঠারও সময় আছে, আবার নামারও সময় আছে। ওঠার সময় মানে সে জন্মগ্রহণ করলো, নামার সময় বলতে কবি বোঝাচ্ছে যে সে মৃত্যুবরণ করলো। এই নাট্যমঞ্চ আর নাই, তার এই মঞ্চটা কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? তাই কবি এই বিশ্বটাকে একটা গোয়িং অন গোয়িং প্লে, মানে নাট্যমঞ্চের সাথে তুলনা করেছে। এন্ড ভেরি এভরি পারসন, প্রত্যেক ব্যক্তি, হ্যাজ এ রোল ইন ইট। এটাতে প্রত্যেক ব্যক্তির একটা একটা অভিনয় আছে, কারো না কারো কোনো একটা অভিনয় আছে, সবাই অভিনয় করে যাচ্ছে। কি বুঝতে পারছি? দ্য পোয়েট বিলিভস, কবি বিশ্বাস করে, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তি ক্যান অ্যাড সামথিং ভ্যালুয়েবল টু লাইফ ফর হিজ অর হার অ্যাকশন। তার কাজের মাধ্যমে, তার কাজের মাধ্যম দিয়ে তার জীবনে সে মূল্য যুক্ত করতে পারে, মূল্য তুলে ধরতে পারে, মূল্য যোগ করতে পারে। তার মানে তার জীবনের যে মূল্য আছে এটা সে তুলে ধরতে পারে। সো ইভেন ইন এ ডিফিকাল্ট ওয়ার্ল্ড, এই কঠিন বিশ্বে, লাইফ ইজ মিনিংফুল, জীবন হয় অর্থপূর্ণ। কবি কিন্তু প্রথমে অর্থ খুঁজে পায়নি। তো বিকজ এভরিওয়ান ক্যান কন্ট্রিবিউট ইন দেয়ার ওন ওয়ে, প্রত্যেক ব্যক্তি তার নিজের মধ্য দিয়ে, নিজের নিজস্ব পথ দিয়ে এই পৃথিবীতে অবদান রাখবে। একজন মুচি, সে মানুষের উপকার করে সে একটা অবদান রাখবে এই পৃথিবীতে। একজন ডাক্তার, সে সেবা দিয়ে, মানুষের সেবা দিয়ে সেই পৃথিবীতে অবদান রাখবে। একজন শিক্ষক জাতিকে গঠন করবে, সে এখানে ভূমিকা রাখবে। তো কবি এখানে এটাই বলছেন যে প্রত্যেক ব্যক্তির কি আছে, একটা নিজস্ব পরিচিতি আছে। আর এই পরিচিতি এবং সে এই সমাজে অবদান রাখতে হবে বা রাখতে পারে তার কিসের মাধ্যমে, কাজের মাধ্যমে। আমরা এই কবিতায় আমরা কিন্তু দুইটা পার্ট পেয়েছি। একটা পার্টে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড অফ লাইফ, আরেকটা পয়েন্ট হচ্ছে হোপফুল অ্যান্সার। হোপফুল, একটাতে আশা আছে, প্রথমে আশা খুঁজে পায়নি, আশা নাই, হতাশ। দ্বিতীয়টাতে সে আশা পেয়েছে এবং তার জীবনের অর্থ সে খুঁজে পেয়েছে। প্রথমে সে জীবনের অর্থ খুঁজে পায় নাই, দ্বিতীয় স্টেজে সে অর্থ খুঁজে পেয়েছে। আমরা কবিতা যেটাই পড়ি, আমরা কবিতার আগে সামারি পড়ব, সামারি পড়ার পরে তারপরে কবিতার লাইন বাই লাইন পড়ব, তারপরে কিন্তু আমরা প্রশ্নগুলো পড়ব। আর হ্যাঁ, কবিতায় উত্তর দেওয়ার জন্য আমাকে কিন্তু অবশ্যই মূল কথাগুলো মাথার মধ্যে রাখতে হবে। তো ধন্যবাদ। এই মেথড একাডেমি ইউটিউব চ্যানেল তোমরা এখন প্রাথমিক অবস্থায় সাবস্ক্রাইব করে ফ্রি ফ্রি ভিডিও দেখে এসএসসি 2027 সালের ব্যাচ তোমরা তোমাদের কোর্স কমপ্লিট করতে পারো। বিশেষ করে কবিতার প্রশ্নগুলো যেন তোমরা নিজেরা অ্যান্সার করতে পারো। এবং আমি 100% শিওর তোমরা আমার লেকচারটা শুনলে অবশ্যই কবিতার প্রশ্নগুলো
মুখস্থ না করে তোমরা অ্যান্সার করতে পারবা। তো আর দেরি নয়, ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, এইচ মেথড একাডেমি।